এবার যাব মানিকগঞ্জের বাজারে। সেখানে খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, বাজারে এসে কি বলছেন ক্রেতারা? মানিকগঞ্জের বাজারে এই নিত্যপণ্যের যে প্রয়োজনীয় দ্রব্য রয়েছে, আসলে দাম ঊর্ধ্বগতি। এই ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কিন্তু অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে নিম্নবিত্ত এবং খেটে খাওয়া যে পরিবারগুলো রয়েছে তারা যে বলছেন যে বাজারে আসলে অনেকটা ঘাম ছুটে যায় তাদের। যে আগে 500 টাকা নিয়ে আসলে কিন্তু বাজার ভর্তি ব্যাগ ভর্তি কিন্তু বাজার করতে পারতেন তারা, কিন্তু এখন 1000 টাকা নিয়ে আসলেও কিন্তু এক ব্যাগ বাজার কিন্তু তারা করতে পারছেন না। আর যাদের যেটি বলছেন যে টাকা আয় ছিল তাদের সেই আয় রয়ে গেছে, কিন্তু আয়ের পরিমাণ কিন্তু বাড়েনি, যে কারণে তারা অনেকটা হতাশা নিয়ে বাজার থেকে না করেই কিন্তু ফিরে যাচ্ছেন। তো শাক সবজির যে বর্তমান যে শীতকালীন শাক সবজি রয়েছে, সেই শাক সবজিও কিন্তু দামের ঊর্ধ্বগতি। কোনো শাক সবজি কিন্তু 50 টাকার নিচে নেই, যা 50 থেকে 100 টাকা পর্যন্ত। অপরদিকে যে মাছ মাংসের বাজার রয়েছে সেটিও কিন্তু ঊর্ধ্বগতি। গরুর মাংসের দাম কিন্তু 50 টাকা কমে কিন্তু 700 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি, এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 900 টাকা কেজি। যা সাধারণ খেটে খাওয়া এবং যে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার তাদের পক্ষে কিন্তু আসলে এই মাছ মাংস খাওয়াটা অনেকটা দুরূহ হয়ে পড়েছে। ইলিশ মাছের বাজার অনেকটাই চড়া। ছোট যে ইলিশ মাছ 700 টাকা কেজি, মধ্যম সাইজের সেটি বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা, এবং 1 কেজির উপরে সেটি 1900 থেকে 2000 টাকা কেজিতেও কিন্তু ইলিশ মাছ বিক্রি হচ্ছে। অপরদিকে যে দেশি মাছ রয়েছে, দেশি মাছও কিন্তু 600 থেকে প্রায় 2000 টাকা কেজি পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে বাজারে যে অস্থিরতা, সেই অস্থিরতার কিন্তু কোনো যে কমাতে যে প্রশাসনের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া, সেই পদক্ষেপ কিন্তু তারা কোনো কিছুই নেয়নি। যে ডিমের বাজার, সেই ডিমের বাজারও কিন্তু অস্থিরতা, যে সাধারণ খেটে খাওয়া মানুষ যে আমিষের চাহিদা মেটাতে ডিম দিয়ে কিন্তু সংসার চালায়, কিন্তু সে ডিমের দামও 50 টাকা হালিতে ডিম বিক্রি হচ্ছে। আর যে পাঙ্গাস মাছ সেটিও 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো আসলে সব মিলিয়ে বলা যায় যে একটা নিম্নবিত্ত মধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষের পরিবারের সংসার চালানো অনেকটা দায় হয়ে পড়েছে। ভোক্তারা যেটি বলছেন যে এই বাজারে যে মনিটরিং এর যে ব্যবস্থা, সে ব্যবস্থাটা জোরালো নয় এবং কার্যত কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। আমি এ বিষয়ে কথা বলেছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছেন তার সাথে, এবং জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা টাস্ক ফোর্সের মাধ্যমে মাঝে মধ্যে বাজার মনিটরিং করা হচ্ছে এবং বাজার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, এবং তারা যেটি বলছেন যে কিছু অসাধু ব্যবসায়ী মধ্যস্বত্বভোগী যারা রয়েছে তারা অনেকটা কারসাজির মাধ্যমে এর দাম বৃদ্ধি করছে বলে করছে, এবং তাদের বিরুদ্ধে কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন বলেও জানিয়েছেন। তো আমরা গত সপ্তাহে জেলা প্রশাসক এবং টাস্ক ফোর্সের মাধ্যমে বাজার মনিটরিং করেন, এবং সেখানে দেখা গেছে ক্রয় রসিদ ছাড়াই কিছু ব্যবসায়ী উচ্চ দামে বিক্রি নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে সেটি বিক্রি করছে, এবং তার দায়ে কিন্তু জরিমানাও করেছে এবং ব্যবসায়ীদের সতর্ক করেছে। অপরদিকে কিন্তু চালের দাম, যে মোটা চাউল যেটা 29 চাউল, সে চাউল বিক্রি হচ্ছে 52 টাকা কেজি, নাজির চাল 72 টাকা কেজি। তো আসলে নিম্নবিত্ত এবং খেটে খাওয়া মানুষের কিন্তু আসলে সংসার চালানোটা এতই দুরূহ হয়ে পড়েছে যে তারা কিন্তু অনেকেই বলছেন যে দুবেলা খেয়ে কিন্তু তারা জীবন পার করছে। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জ বাজারের সর্বশেষ খবর। আলিম, ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জ থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।